বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া'দ্দাদা صدقت يا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া ইবি থানার অন্তর্গত কন্দরপদিয়া হাই স্কুল ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মনোহরদিয়া ইউনিয়নের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী বিশাখা জেলা ইউনিট সদস্য কুষ্টিয়া জেলা শ্রদ্ধাভাজন চাচা জনাব আশরাফুল আজাদ বাবলু দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী, এই নামটা বললেই মন ভরে যায় না? এতদিন কি মন ভরতে দিয়েছে আমাদের? এই নামই উচ্চারণ করা কঠিন ছিল। সবার মন ভরে না, কিছু মানুষের তো মনে সমস্যা আছে, তাদের জন্য দোয়া করছি। মত বেগয়সি কম, তারা যেন তাদের হিংসায় জ্বলে পড়ে মরে। আন্তর্জাতিক যে পরিমণ্ডলে চিন্তা ভাবনা চলছে, আপনারা টের পাচ্ছেন কিছু? আপনারা দেখতে পাচ্ছেন না? আমেরিকা অলরেডি চাচ্ছে যে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী বাংলাদেশ আসুক। তারা 5টা কারণ বর্ণনা করেছে। সবচাইতে ভালো লেগেছে, তারা খ্রিস্টান, তারা কাফের, কিন্তু তারা বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর যারা দায়িত্বে আছে সবগুলো নম্র, ভদ্র এবং সততা নিয়ে চলাফেরা করে। এর চাইতে একটা কাফেরের কাছে আর কি পাওয়া যায়? এরা নবীজিদেরকে যা বলতো, নবীর এই অনুসারীদেরকে তাই বলছে। বাকি যে 4টা আছে আরো গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ দিয়ে যেহেতু এটা বের করে নিয়েছে, আর বাকি আমরা দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির যিনি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ, উনি যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছে, ওনার মূল কথা ছিল এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসলে বিশেষ করে দাদারা এটা মেনে নিতে পারছে না। শেরে বাংলা একে ফজলুল হক এই লোকটা কিন্তু বাংলাদেশের মানুষকে জানিয়েছে, যেই দিন এই দেশের মানুষ বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই দেশের মানুষ টের পাবে যে হ্যাঁ আমরা এই দেশে বসবাস করি। আমরা তো 54 বছরে একই কথা বলছে, মানুষ তো কানে মুখে নেয় না। এখন টের পাচ্ছেন না ওরা যে আমাদের শত্রু? একে এখন কি ওয়াজ করা লাগবে? আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। নামাজ চলছে মসজিদে, জায়গা হয়নি মসজিদে, বাইরে মুসল্লি যারা পাটি বিছিয়ে নামাজে দাঁড়িয়েছে। হিন্দু উগ্রপন্থী যারা, হিন্দুরা খারাপ না, কিন্তু উগ্রপন্থী যারা এই চরমপন্থা অবলম্বন করে, বিশেষ করে মোদির মরিদ যারা, এরা দেখলাম ঢোল ঢাক এগুলো নামাজিদের পেছনে, এক কাতার পেছনে দাঁড়িয়ে কানের কাছে নিয়ে বাজাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে কোনো ইবাদতে বাধা দেওয়ার অধিকার কারো আছে? কিন্তু পৃথিবীর এই নিকৃষ্ট জাতি, এদেরকে আবার মুশরিক বললে এদের রাগ হয়, অথচ ওরা মুশরিক। আমি সিঙ্গাপুরে, ওখানে যেহেতু 100 ভাগের 95 ভাগ কাফের, আমি বলেছিলাম যে কাফের এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন।
আর ইমানদার তাদেরকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে। ওদের মেজাজ নাকি খারাপ হয়ে গেছে, আমাদের কাফের বললো কেন? আরে ভাই আপনারা তো কাফেরই, কাফেরকে কাফের বলা যাবে না, এটাও নাকি বলা যাবে না। এই জন্য সিঙ্গাপুরে 144 ধারা দিয়েছে, আমির হামজা নামে হুজুরা যেন না যেতে পারে। পৃথিবীতে সিঙ্গাপুর ছাড়া দেশ নেই। সিঙ্গাপুরের এই চরমপন্থা যারা অবলম্বন করে, বিশেষ করে ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ওর বাড়ি তামিলনাড়ুতে, ভারতে, ও মোদির মুরিদ। ওই শয়তান কি করেছে, এখানে দায়িত্ব পেয়েছে আমি জানি না। এখানকার কিছু শয়তান যারা পালিয়েছে তারা ওর সাথে মিল করে একটা মামলা দিয়েছে, ওটা মিটেও গেছে। বলেছিল যে ওনাকে 3 বছর জেলখানায় রাখা হয়েছিল, উনি জেল থেকে বের হয়েই আবার কাফের ফতোয়া দেওয়া আরম্ভ করিস। মানে আরে ভাই আমি তো আর মুসলমানকে কাফের বলি নাই, কাফেরকে কাফের বলিস। সত্য কথা যদি না বলা যায়, আপনি কাজও করবেন আবার বলতেও দেবেন না। মানে বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাম শোনেননি? এখানে 100 মহিলাকে ধর্ষণ করা হয়েছিল, এরপরে মিষ্টি বিলোচন করা হয়েছিল। এমনকি ওখানে আমি কয়েকদিন ছিলাম, আমি চান্স পেয়েছিলাম বাংলাদেশের 3 জায়গায়, রাজশাহী, জাহাঙ্গীরনগর আর ইবিতে। প্রথমে মনে করলাম দেখি ওখানে কেমন, কয়েকদিন ছিলাম। ওখানকার পরিবেশ আমার ভালো লাগে না। আমি একবার বলেছিলাম না যে ওরা মদ খায়, একেবারে তোলপাড় হয়ে গেল। এরকম কথা বললো কেন? অথচ এই যে 16 জন ধরা পড়িস, তাও মদ খাওয়া অবস্থায়। সুবহানাল্লাহ বলছে কে? তাহলে আপনি ভাবেন আমার কথা কি পুরাটা মিথ্যা? হ্যাঁ, ঢাকা ভার্সিটি নিয়ে একটা কথা বলতে গেলে স্লিপ অফ টান হয়ে গেছে। সলিমুল্লাহ মুসলিম হল বলতে যে মহসিন হল বেরিয়ে গেছে, এইটাই আমার ভুল। আর ওরা যে ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে দেয়, সেটা ওদের ভুল না। এই জন্য আপনারা নিজেরা কাজ করবেন, উল্টা পাল্টা আবার বলাও যাবে না। ডক্টর মোহাম্মদ তাহের উনি জানিয়েছেন, এদেশে যদি ইসলাম, বিশেষ করে জামাত ইসলামী আসে, অন্য ইসলাম আসলে দাদাদের মাথা ব্যথা নেই। বিশেষ করে যদি পীর পার্টি আসে এই দেশে, এই যে সুন্নি যারে দাবি করে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, এই যে রবিউল আউয়াল গেল কি করেছে দেখেছেন তারা? চট্টগ্রামে, ঢাকাতে পাগল করে ফেলেছে মানুষকে। অথচ ওগুলো একটাও ইসলামে নেই। এই রবিউল আউয়াল পালন করার জন্যে ওরা যা করেছিল, বিশেষ করে এই যে ঈদে মিলাদুন নবী বানিয়েছে, এটা পুরা স্পষ্ট বেদাত। যদিও আমাদের এই সমস্ত জেলা এগুলো নেই, এগুলো বলারও দরকার নেই। তো ওনারা কেউ 19 দিন ব্যাপী, কেউ 23 দিন, কেউ 63 দিন ব্যাপী একাধারে ঈদে মিলাদুন নবী পালন করে। ঈদ তো পালন করবে মুসলমানেরা 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এর বাইরে কোনো ঈদ আছে? আরো জোরে বলেন। ইসলামের ভেতরে আপনি নতুন করে কিছু দিতে পারবেন না। যদি বলেন যে এইটাও ইসলাম, আপনি কাফের হয়ে যাবেন। আবার ইসলাম থেকে আপনি কিছু বাদও দিতে পারবেন না। যদি কিছু বাদ দিয়ে দেন আপনি কাফের হয়ে যাবেন। কথা বলেন না কেন? কারণ ইসলাম, এখানে সার কথা হচ্ছে ওরা অন্যান্য ইসলামই মনে করে না, মনে করো ওরা আমাদের মতোই ভণ্ডামি করে। এই জন্য অন্য কোনো পার্টি যদি এদেশে এখন রাষ্ট্রীয় ক্ষমতা আসে, বাইরের মডেলদেরও সমস্যা না, দাদাদেরও সমস্যা না। সমস্যা শুধু জামাত ইসলামী বাংলাদেশ যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, মডেলদেরও কিছু সমস্যা আছে, দাদাদের তো আছে। এই জন্যে আমার মনে হয় বাংলাদেশ তৈরি হওয়ার এই 54 বছরে একটা স্পেশাল হুমকি দিয়েছে ডাক্তার তাহের। বলেছে এই দেশে যদি জামাত ইসলামী আসার পরে দাদারা আমাদের শান্তিতে থাকতে না দেয়, আমরা কিন্তু স্বাধীনতার যুদ্ধ এই অঞ্চলে ছড়িয়ে দেব, তখন টের পাবে। ওরা তো এমনি ভয় পায়। ওরা যে ভয় পায় তার প্রমাণ এই যে কিছুদিন আগে দেখেননি পাকিস্তানে হালকা লেগেছিল, বাবা দাদা চাচা বলে ফিরে এসেছে। যদি আর কিছুদিন থাকতো ওদের অস্তিত্ব বিলীন করে ফেলতো পাকিস্তান। কথা বলো না কেন? ইরান যেভাবে লেগেছিল, এই শয়তান এখন যুদ্ধ থামাতে চাচ্ছে, কারণ ও যে অপমান হয়েছে এই অধিবেশনে। ও যখন আলোচনা শুরু করবে সব উঠে চলে গেছে। যা, কার সাথে কথা বলবি বল?
এত অপমান বিশ্বে আর কেউ হয়নি এর মতো। এর আগে ওর দাদা একবার অপমান হয়েছিল, বোস জোতা খেয়েছিল, কি শোনেননি? আর এই লোকটাকে বিশ্বের মডেলরা অপমান করে জায়গায় রেখে সব চলে গেছে। এই জন্য এখন বলছে যে আমি যুদ্ধ থামাতে চাই, আমার কিছু কন্ডিশন আছে। কোনো কন্ডিশন না, কোনো শর্ত না, নিঃস্বার্থ ভাবে যুদ্ধ। সুতরাং যে হুমকি দিয়েছে ইন্ডিয়া, বিশেষ করে দাদারা এখন টেনে বসেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হাফিজাহুল্লাহ, ওনারাও দুইজন দুইটা কথা জানিয়েছে এই গতকালকে। এই তিনজনের কথা নিয়ে সারা দেশে এখন আলোচনা পর্যালোচনা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে নিয়ে ভাবে। এরা সেক্রেটারি জেনারেল কথা ছিল, কেউ যদি পাশ করে, অনার্স মাস্টার শেষ করলে, ডিগ্রি পাশ করলে, এমএ পাশ করলে, সার্টিফিকেট হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা কর্মজীবন হাতে দেওয়া লাগবে। এইটা অন্য কোন দল ভাবে না, ভাবে না। ভাবলে তো আমরা কথা শুনতে পেতাম। তারা শুধু আছে মারিং আর কাটিং এ। কিন্তু এনারা যে তিনজন যে কথা বলেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমিরে জামাত কথা বলেছে যে এই শিক্ষা ব্যবস্থায় হবে না, শিক্ষা পাল্টাতে হবে। আগে ক্লাস 5-এ ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা ছিল, সেখানে 100 মার্কের কোরআন হাদিস এটা ছিল, কিন্তু জালেমরা এসে 15.5 বছরে তুলে দিয়েছে। আমরা চাই 92% মুসলমানের এই দেশে যে যে ধর্ম পালন করে করবে, তাদের ধর্মীয় গ্রন্থ তারা শিখবে। মুসলমানদের মাস্ট বি কোরআনে কারিম শেখাই লাগবে। আমি 3 দিন আগে, খুব বেশি হলো 3 দিন আগে ছিলাম, 24 তারিখে সম্ভবত, ওই রোহিঙ্গার ওখানে টেকনাফ উখিয়া। আর 12:30টার সময় আমার নিয়ে গেল রোহিঙ্গা এই ক্যাম্পে দেখানোর জন্য। এখানকার কিছু দায়িত্বশীল মানুষ যারা, তারা পরিচিত। ওর ভেতরে যে দেখলাম ওনারা 11 লাখ এসেছিল শুনলাম, এখন 25 লাখ। ওরাই তো আমাদের দেশ ভরে ফেলবে। একটা বিষয় আমি যতক্ষণ ছিলাম, যতটুকু মানে অবজারভেশনে ছিলাম, আমি দেখলাম ওই মানুষগুলো আর কিছু না করুক, একটা কাজ তারা করছে। একেবারে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেই তারা কোরআন শরীফ পড়তে পারে। রোহিঙ্গা যারা এসেছে একটা অন্য কোন ধর্মের না, সবগুলো মুসলমান। তারা অন্য কোনো কাজে তাদের ভুল থাকতে পারে, কিন্তু এই কাজ ভালো কাজ যে এই যে 25 লাখ মানুষ যারা এখন ওখানে আছে, একটা আল্লাহর কোরআনের বাইরে নেই, সবগুলো অন্তত কোরআন পড়তে পারে। রাত 9টার পরে যেহেতু ওদের বের হওয়া নিষেধ, এজন্য ওরা মাহফিলে আসতে পারে নাই, নাই তো আসতো। কয়েকজনের সাথে বাংলা ভাষা বসে, তারা জিজ্ঞাসা করলাম, বসে খুব আশা ছিল আপনার কথা শুনবো, কিন্তু আমাদের তো রেস্ট্রিকশন আছে, যেতে দেয় না, 9টার পরে তালা লাগিয়ে দেয়। আমরা এমনিতেই ভেতরে মোবাইল আছে, কম্পিউটার আছে, আমরা শুনি দোকানে বসে বসে। আমরা যে কথা বলতে চাচ্ছি, শিক্ষা ব্যবস্থায় আবার এই 5 এবং 8-এ 100 মার্কের কোরআন হাদিস সংযুক্ত করা হোক। এই দাবি যদি পূরণ করতে হয় তাহলে 1 থেকে 5 পর্যন্ত মাস্ট বি এই গানের শিক্ষক, নাচের শিক্ষক, পাশাপাশি আপনি একজন কোরআনের আলেম শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে। এই দাবির পক্ষে আপনারা নেই? কারা কারা 1 থেকে 5 পর্যন্ত আলেম শিক্ষক চান দেখি? হ্যাঁ, দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং ষড়যন্ত্র যত হবে, এর জন্য রাস্তা বের করার দায়িত্ব কার? আমরা ওই আল্লাহর উপরে ভরসা করছি। জামাত ইসলামী এ নামটা শুনলে যেহেতু এখন মনটা ভরে যাচ্ছে, এই প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক সোজাউদ্দিন জোদ্দার, উনি এই সদর আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা পরিষদের চেয়ারম্যান নমিনি, জামাত ইসলামী থেকে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে। এই সদর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান
আল্লাহ যেন কবুল করেন। এখানে এতক্ষণ যিনি কথা বললেন হাজার হাজার আলেমের উস্তাদ। আমরা তো এই কুষ্টিয়া জেলা আলেমদের নাম বললে হাফেজ মাওলানা জুলফিকার আলী, মাওলানা এনামুল হক শাফি, এই দুইজনকে চিনতাম নাকি? বলেন বলেন। একজন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, মাওলানা এনামুল হক শাফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে হায়াত জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। আর যিনি এতক্ষণ কথা বলছিলেন সহকারী অধ্যাপক কুমারখালী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হাফেজ মাওলানা জুলফিকার আলী দামাত বারকাতুহুমুল আলিয়া। সম্মানিত অতিথিবৃন্দ, এখানে অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন। আমাদের পাশের জেলা, আমি তো জানতামই না যে এত পাশে আপনারা। এই যে পাশে মনে হয় ৬-৭ কিলো পরে ওনাদের জেলা শুরু, ৩ কিলো দূরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা শুরু। ওখান থেকে কিছু দায়িত্বশীল ভাইরা এসেছেন, জনাব দারুসালাম ভাই এসেছেন, শফিউল আজম বকুল ভাই এসেছেন, আরো নাম না জানা অন্যান্য অতিথিবৃন্দ যারা, বিশেষ করে এখানে আমিরুল ইসলাম আছেন। এটা মনোহর ইউনিয়ন না? বাংলাদেশ জামাত ইসলামী থেকে ওনাকে এই ইউনিয়নের জন্য চেয়ারম্যান নমিনি বানানো হয়েছে। আল্লাহ যেন তাকেও কবুল করেন। এই থানার সম্মানিত আমির আছে বাংলাদেশ জামাত ইসলামী রফিকুল ইসলাম, ইসলামের বন্ধু, আমাদেরও যেন আল্লাহ বন্ধু হিসাবে কবুল করেন। উনি মনে হয় ঝাউদিয়া ইউনিয়নের, দুর্গাপুর গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের। ওনাকে বাংলাদেশ জামাত ইসলামী থেকে ইউনিয়নে চেয়ারম্যান নমিনি বানানো হয়েছে, আল্লাহ যেন কবুল করেন। এরপরে পাশের ইউনিয়ন হরিনারায়ণপুর, অধ্যাপক আব্বাস আলী এখানকার এই ইউনিয়নের সেক্রেটারি না, থানার সেক্রেটারি, ইবি থানার সম্মানিত সেক্রেটারি। ওই আসনে ওই ইউনিয়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এগুলো সব এনারা চেয়ে নিয়েছে নাকি? বলেন। বাংলাদেশ জামাত ইসলামীতে শুধু এইটা আছে, অন্য কোন দলে আছে আপনি আমারে নিয়ে এসে বলেন যা আছে। ওরা এই ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান এবং মেয়র হওয়ার জন্য আমার মনে হয় কোটি টাকা খরচ করবে, তারপর ওই পদ চাইবে। আরে মানুষগুলোকে জিজ্ঞাসা করেন তো 4 আনা খরচ করেছি কিনা। আমি নিজেও তো, আমারও তো 4 আনা খরচ নেই। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যেহেতু কোনো খরচ নেই, এই জন্য টাকা পয়সা তোলার ধান্দাও এদের নেই। এরপরে আমাদের আর কিছু বলার নেই, এরপরে আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ যেন বিবেকটা কাজে লাগানোর তৌফিক দেন। এই কন্দরপদিয়া যে মসজিদ দেখলাম আসার সময়, এই মসজিদের ইমাম নেওয়ার জন্যে মাথা থেকে পা পর্যন্ত দেখা হয়, এমনকি তার পরিবার কিভাবে চলে, তার বউ, ছেলে মেয়ে, বোন, মা, এইগুলোও দেখা হয়। কথা বলেন, কথা বলেন। একটা ইমাম সাহেবের পেছনে 400-500-1000 লোক নামাজ পড়ে, এর ছাড়া ইমামের আর কোনো দায়িত্বই নেই, কারণ তার কোনো পাওয়ারও নেই, ভ্যালু নেই, তার কাছে কোনো বাজেটও আসে না। অথচ এই মানুষ যদি উপজেলা চেয়ারম্যান হয়, আপনাদের আমিরুল ইসলাম যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়, কুষ্টিয়া সদরে যেখানে মেয়র আছে, একজন মেয়রের কাছে এমপি যিনি হবে, এদের কাছে রাষ্ট্রের কোটি কোটি টাকা বাজেট আসবে। কথা টের পাচ্ছেন আপনি? একটা মসজিদের ইমামের চাইতে এই লোকটার চরিত্র 100 গুণ ভালো হওয়া লাগবে, কারণ 1 বছরের ভেতরে ইমাম সাহেবের কাছে 4 আনাও আসবে না রাষ্ট্রের টাকা। এমনকি দান বাক্স আছে, সে দান বাক্স চাবি থাকে সভাপতির কাছে, মসজিদে ইমামের কাছে দেয় না, মনে করে ইমামও খেয়ে ফেলবে। চিন্তা করেন, মসজিদের দান বাক্স, ও টাকা তো খরচ হবে মসজিদের জন্য, ইমামের জন্য, সেই টাকার চাবিও আমরা দিতে চাই না। অথচ এনার কাছে কোটি কোটি টাকার বাজেট আসবে রাষ্ট্রের পক্ষ থেকে। এই লোকটার চরিত্র যদি ইমাম সাহেবের চাইতে আরো খারাপ হয়, টাকা থাকবে? ইমাম সাহেবের চাইতে 100 গুণ ভালো চরিত্র হওয়া লাগবে। আর আমরা এরকম মানুষকে উপহার দিচ্ছি সামনে, ইনশাআল্লাহ। এর যে বাস্তব প্রমাণ মাওলানা নিজামী মন্ত্রী ছিলেন, উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন না, মন্ত্রী ছিলেন।
5 বছরে তার একটা টাকা না 4 আনাও এদিক ওদিক হয়নি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার যেহেতু অন্য কোনো দলে এই সিস্টেম নেই, তারা আরো জোর করে পদ পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করে। আমি এনাদের নাম আন্দাজে নেইনি, এই কারণে নিয়েছি যে একটাও পদপ্রার্থী না, সবগুলো নমিনি। আরো দায়িত্ব দেওয়ার পরে আমার মনে হয় ওনারা কান্নাকাটি করেছে। এই কথা বললেন না কেন? আর অন্য দলে যারা আছে ওরা কি দায়িত্ব দিলে কান্দে না হাসে? ফুলের মালা দেয়, না দিলে কান্দে। এটাই অন্যান্য দলের সাথে একামতে দিনের এই সংগঠনের পার্থক্য। আল্লাহ যেন ইখলাস দেখে এই দলকে কবুল করেন, বলেন আমিন। সামনে বসা আছেন যারা সম্মানিত ভাই, পর্দার আড়ালে মেয়েরা আছে, সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা এর চাইতে আরো বেশি, ডবল হয়ে। কুষ্টিয়াবাসী আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন, ধ্বংস হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক, দুর্ভোগ, আযাব, যন্ত্রণা, এরকম প্রায় 33টা অর্থ পাবেন ওয়াইলুনের। কোরআনে কারিমে যেখানে আল্লাহ বরদোয়া দিয়েছেন সেখানে ওয়াইলুন ব্যবহার করেছেন। রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বরবাদ, ধ্বংস, নিঃশেষ হয়ে যাক ওই মানুষগুলোর জন্য আফসোস। এখানে ওয়াইলের কয়েকটা অর্থ হয়। 1 নম্বরে ওয়াইল বলা হয় জাহান্নামের একটা উপত্যকা। 2 নম্বরে ওয়াইল মানে, আমরা অনেকে মনে করছি ওয়াইল মানে তেল। ওয়াইল মানে কি তেল? কারণ এই দেশে আবার তেল মারা অভ্যাস আছে তো। ওয়াইল মানে তেল না, এখানে ওয়াইল মানে ধ্বংস হওয়া, নিঃশেষ হওয়া, বরবাদ হয়ে যাওয়া। আল্লাহর আযাবের কঠিনত্ব বোঝাতে আল্লাহ ওয়াইল দিয়েছেন। আল্লাহ দুর্ভোগ হিসাবে এই শব্দটা ব্যবহার করেন। আল্লাহ বলেন যারা নামাজ পড়ে, নামাজি, এদের জন্য দুর্ভোগ, এরা শেষ হয়ে যাক, এরা নিঃশেষ হয়ে যাক। এখন যারা নামাজ পড়ে না তারা ভাবতেছে যে নামাজ না পড়েই ভালো আছি। অথচ নামাজি যারা, তাদের জন্য বরদোয়ার কথা বলছে। নামাজ যেহেতু পড়ি না এই জন্য ভালো আছি না, নামাজ যে পড়ে না তার তো বিষয় আলাদা। নামাজ যে লোকটা পড়ে কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ সম্পর্কে বেখবর, নামাজে যা পড়ে ওইটাও জানে না, ওর উপরে বাস্তব জীবন সেট করে না, এই লোকটার জন্য আফসোস, আক্ষেপ, ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। নামাজ যারা পড়ে না ওদের কথা তো বাদই দিলাম। ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন ইলা আখিরি আয়া। রব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়ে না, কিয়ামতের দিন এই বেনামাজি মানুষদেরকে আমি ডাক দেব, বলবো আমারে সেজদা দে। ওরা সেজদা তো দিতে পারবে না, উল্টিয়ে পড়বে, লাঞ্ছনা, অপমান, গঞ্জনা ওদের মুখের উপরে চেপে বসবে। বলেন নাউজুবিল্লাহ। এখানে নামাজ পড়েন না যারা, বেনামাজির জন্য ওয়াজ নেই। নামাজ যারা পড়েন এটার যেন ঠিক থাকে। নামাজ পড়ার পরও যে ধ্বংস হওয়া লাগে, এজন্য নামাজ পড়লে যেন আমরা বরবাদ না হই, ওই বিষয়গুলো খেয়াল করা দরকার। 1 নম্বরে নামাজ সম্পর্কে যারা সাহুন, উদাসীন, নামাজে উদাসীন মানে নামাজের অক্ত সম্পর্কে তাদের খেয়াল নেই। কুষ্টিয়াবাসী জবাব দেবেন, নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। কি কথা বলেন না কেন? নামাজ 5 ওয়াক্ত ফরজ, কিন্তু যখন তখন না, নির্ধারিত একটা সময় আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
নিশ্চয় নামাজ মুমিনদের উপরে আমি নির্ধারিত সময় লিখে দিয়েছি। যখন তখন পড়লে নামাজের ফরজ আদায় হবে না, নির্ধারিত সময়ে পড়া লাগবে। ওর একটা আলাদা সময় আছে 5 ওয়াক্ত নামাজের। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। এই পৃথিবীতে নামাজ পড়লে যেমন আপনি সওয়াব পান, নামাজ না পড়াও আপনার জন্য ইবাদত। 3 সময়। কোন সময়? যখন সূর্য উঠতেছে, যখন সূর্য মাথার উপরে, যখন সূর্য ডোবে, এই 3টা সময় নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি? তাহলে নামাজ পড়াও সওয়াব, নামাজ না পড়াও সওয়াব। এজন্য নামাজ যদি কেউ পড়ে সওয়াব অর্জন করতে চান, মাস্ট বি তাকে সাহুন থেকে মুক্ত হওয়া লাগবে। সাহুনের প্রথম ব্যাখ্যা হচ্ছে নামাজের সময় সম্পর্কে আপনি উদাসীন। আন্দাজে 3 ওয়াক্ত নামাজ একবারে পড়ে। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, অনেক চাষি আছে ওরা একবারে 3 ওয়াক্ত পড়ে। এই কথা বলেন না কেন? সেই ফজরের নামাজ পড়ে মাঠে চলে গেছে, জোহর আসর পড়তে পারে নাই, একবারে মাগরিবের সময় এসে গোসল করে 3 ওয়াক্ত নামাজ একবারে পড়ে। মানে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সব ওয়াক্ত নামাজের নিয়ত করলো আলিমউদ্দিন চাষা। আল্লাহ, আমি শুনেছি এরকম একটা গল্প যে একবারে 5 ওয়াক্ত নামাজের নিয়ত করে লোকটা বলে, নিয়ত তার জানে না, নয় তো অনুসল্লি আলিল্লাহি তাআলা, ওর নিয়তই রাখি এইটা যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এই সব ওয়াক্ত নামাজের নিয়ত করলো একবারে আলিমউদ্দিন চাষা। আপনি নামাজ সম্পর্কে উদাসীন থাকলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। কারণ এই কথা কার? আমি কি বানালাম? আরে ভাই, বেনামাজি যারা ওদের জন্য ওয়াজ নেই, ও এমনিও জাহান্নামে যাবে। তো নামাজ পড়েও যদি জাহান্নামে যাওয়া লাগে তো ওই রকম নামাজ না পড়িতে ওদের মতো থাকাই ভালো ছিল। এই জন্য নামাজের রক্ত সম্পর্কে উদাসীন হওয়া যাবে না ভাই। আপনি দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ করেন, এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার আল্লাহর কাছে আর নেই। এমনকি মেয়েদের যখন সন্তান হয়, মাথা দেখা যাচ্ছে, এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, তোলার ভেতরে এই সন্তানটাকে বিছিয়ে এই মহিলাকে বলেন নামাজ পড়তে। আপনি চিন্তা করতে পারেন কত বড় গুরুত্বপূর্ণ কথা, যে জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, সেই জায়গায় নামাজ বাদ দেওয়ার কোনো কায়দা নেই। বলেন ওকে তোলার ভেতরে মাথা বিছিয়ে দেন, দিয়ে বলেন নামাজ পড়তে। মেয়েরা যারা এসেছেন এখান থেকে একটা মাসলা বলি। অনেকের আমাদের মেয়ে আছে, বাবা আছে, তো আমরা অনেকে ওই সম্পর্কে খোঁজ রাখি না, জানিও না। একটা মেয়ে যখন বালেগা হয় তখন তার উপরে নামাজ ফরজ, এর আগে ফরজ না। এর আগে যদি নামাজ না পড়ে তাহলে তার গুনাহ হবে না, বাবা মারও গুনাহ হবে না। কিন্তু বালেগ হওয়ার পরে যদি 1 ওয়াক্ত নামাজও বাদ হয়ে যায়, ওই মেয়েটার যেমন গুনাহ হবে, মা বাবারও গুনাহ হবে। মেয়ে আপনার বালেগ হয়েছে কখন? এই মেয়েটার যখন শরীর খারাপ হয়, যদি এটা 12 বছরে হয়, 13 বছরে হয়, 14 বছরে হয়, 15 বছরে হয়, অসুবিধা নেই। এটা আমরা না জানলো মায়েরা জানে। সম্মানিত মায়েরা, আপনার স্বামীকে জানিয়ে দেবেন যে তোমার মেয়ের কিন্তু নামাজ ফরজ হয়ে গেছে। এরপর থেকে আপনি কোনোদিন, যতদিন আপনার আন্ডারে থাকবে এই মেয়েটা, খেলায় খেলায় যদি 1 ওয়াক্ত নামাজ নষ্ট হয়ে যায়, 7000 বছর জাহান্নামে থাকা লাগবে। শুধু ওই মেয়েটা একা থাকবে না, আপনাকে সাথে নিয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আমার এই মা আর বাবা, এই গার্জিয়ানদেরকে আমার সামনে রাখেন, এদের মুখের উপরে আমি জোড়া লাথি দিয়ে তারপরে জাহান্নামে নিয়ে যাব। সন্তানের জোড়া লাথি খাওয়ার মতো মা বাবা দুনিয়ায় নেই। আছে মানে আমরাই খেয়ালই করি না। মেয়েরা, আশা করছি আপনি এটা আপনার স্বামীকে সতর্ক করবেন, কারণ আমরা বাবারা হয়তো অনেক সময় জানি না, হেলায় খেলায় নষ্ট হয়ে যায়। 1 ওয়াক্ত নামাজ যেন বালেগ হওয়ার পরে আমাদের আর না ছুটে যায়। বলেন আমিন। তাহলে নামাজের সময় সম্পর্কে উদাসীন থাকা যাবে না, খোঁজ খবর রাখবেন। এখন তো মোবাইল আছে, কম্পিউটার আছে, হাত ঘড়ি আছে, বিভিন্ন কায়দা আছে।
নামাজ যেন জীবনে সময় মতো ছুটে না যায়। 2 নম্বরে, নামাজে যেটা পড়েন আপনি ওটা শুদ্ধ করে পড়বেন, কারণ নামাজ যে 19টা কারণে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তার 1 নাম্বার কারণ হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। এই এলাকায় যদি মাদ্রাসা থাকে ওখানে আপনি শেখার চেষ্টা করেন, আর এই বয়সে যদি আপনি না পারেন, বয়স্ক কোরআন শিক্ষা বাংলাদেশ জামাত ইসলামী থেকে বিভিন্ন এলাকায় আছে কিনা আমি জানি না, যদি না থাকে এটা আরম্ভ করা দরকার। বাংলাদেশ জামাত ইসলামী এটা একটা প্রতিষ্ঠান, আপনি এখানে আসবেন, 6 মাসের ভেতরে আপনি আল্লাহর কোরআন মূর্খ হলেও শিখে ফেলবেন। এই সিস্টেম এখানে আছে। আপনাকে আপনি জানেন না, আমি জানিয়ে দিলাম। অন্য কোন দলে যদি থাকে আপনি সেখানে যে শেখেন। আমার মনে হয় জাতীয় পার্টিতে আছে। হ্যাঁ আছে, কি করে নাঙ্গল চাষ করা লাগে ওইটা আছে। আপনাকে আমি এটা জানাতাম না, যেহেতু অনেকে জানে না যে কোরআন শরীফ 6 মাসে বাংলাদেশ জামাত ইসলামী এই প্রতিষ্ঠানে আসলে আপনি শিখে ফেলতে পারবেন, তাও শুদ্ধ করে পড়াবে আপনাকে। এদের সব ট্রেনিং দেওয়া লোক আছে। আশা করছি এখানে এসে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখে নেবেন। 3 নম্বরে, নামাজের ভেতরে যেটা পড়েছিলেন ওইটা আপনাকে বোঝা লাগবে। বহু মানুষ এটা আমরা বুঝি না, আন্দাজে শুধু পড়ে যায়, এই কারণে আমাদের পরিবর্তন নেই। সূরা হুমাযার এই যে 2টা আয়াত পড়লাম, অনেক মানুষ তো প্রথম 3 আয়াত দিয়ে নামাজ পড়ি আমরা। যদি বুঝতাম যে আমি কি বললাম, আল্লাহ ধমক দিচ্ছেন, আল্লাহ হুমকি দিচ্ছেন, কত বড় কঠিন কথা, জীবনে নিজেকে পরিবর্তন করার চেষ্টাও অন্তত করতাম। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরের জন্য বুঝতে হবে আপনাকে, যতটুকু পড়বেন যেন বুঝতে পারেন। আমি এই যে আরবি পড়লে আমার আর বাংলা করা লাগে না, আমি এমনি বুঝিছি আমি কি বললাম। আমি যখন প্রথম গ্রেপ্তার হয়েছিলাম 10 সালে, এই কুষ্টিয়া সদর থানায় যে ওসি ছিল গোপালগঞ্জের, ওই লোকটা আমাকে গ্রেপ্তার করে আমার কার্ড নিয়েছিল একটা। কার্ডে যেহেতু হাফেজ লেখা ছিল, আমার বলছে হুজুর আপনি হাফেজ, আপনাকে আমি ছেড়ে দিতে পারি, আমাকে কোরআন শরীফ আপনি শেখাবেন। এ তো কোনো ব্যাপার না, আমি ছেড়ে দেন, আপনাকে আমি শিখিয়ে দেব। আমার বলছে না, আপনি যেভাবে পড়েন, আরবি পড়লেই বাংলা বুঝে ফেলেন, ওইভাবে পড়ান। এটা কি অত সহজ? এ কি 1 দিন 2 দিনের কাজ? আপনাকে আগে আরবি গ্রামার জানা লাগবে, শব্দের অর্থ হাজার হাজার মুখস্থ করা লাগবে। বলছে আমি তাই করব। ওই দিন থেকে প্রতি সপ্তাহে জমার দিন ওনার ছুটি থাকতো, আমারও ছুটি, ওনারে পড়াতাম। আমি এখান থেকে যেটা বোঝাতে চাই, ওনাকে আমি 1 বছর পড়িয়েছিলাম, এই সপ্তাহে 1 দিন করি। এই 52 সপ্তাহ পড়ানোর পরে একটা বিষয় পেয়েছি, ওনার সামনে ঘুষ এসেছিল কয়েক লাখ টাকা। ওই সময় আমি ওনাকে পড়াচ্ছিলাম লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই আয়াতটা। হেরোইন ধরা পড়েছিল, হেরোইন। কোটি খানিক টাকা সম্পদ হবে, 1 কোটি টাকার উপরে এই জিনিসের দাম। ওনারে হয়তো 8-10 লাখ টাকা দিয়ে বলছে স্যার এই হাদিয়াটা ভাই, এই যে লিখে দিলাম কাগজে, আমার কথা বলা নিষেধ। এখন আপনি কি করবেন করে, ওই নিজেরাই বইকে 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 বই চলে গেল। আজকের এই মাহফিলটা এরকম 2-3টা বাদ দিতে পারলে ভালো হতো। বাদ দিলে তো এনাদের সমস্যা হবে, মানুষ এসে গাল দেবে, হ্যাঁ দাওয়াতই দেননি। এদিকে তো পারছে না, কণ্ঠ পারছে না, শরীরটাও ভালো না। একটু দোয়া করেছেন যে ঘন্টা খানিক যেন কণ্ঠটা ছেড়ে যায়। কারা দোয়া করেছেন দেখি হাত তোলেন তো। এই আন্দাজে হাত তুলেন না, দোয়া না করে হাত তুলেন না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এভাবে কথা বললে বোঝা যাচ্ছে, ঠিক আছে। অত চাপ দিতে গেলে ও ছাতা যা আছে দেখা যাচ্ছে রওশনের সাথে মতো হয়ে গেল, ও আর চলছেই না। যতটুকু আছে আমি আস্তে আস্তে অন্তত সাবজেক্টটা শেষ করার চেষ্টা চালাচ্ছি। ও মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওনাকে 1 বছরের মাথায় আমি যতটুকু দিতে পেরেছিলাম, উনি ওই সময় দেখলাম আমার সামনে বলল, বেটা বেয়াদব, আমি কোরআন শরীফ পড়ছি আর তুই ঘুষ নিয়ে এসেছিস, দূর হয়ে যা। চলে গেল। পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না, অবশ্যই হয়তো নিতে পারে,
কারণ এইরকম হাদিয়া যদি মাসে 5টা পায়, ওর বেতন আর নেওয়া লাগে? 5টা পেলে 5 10 50 লাখ। এটা আমাদের এবি থানা না? এটা এবি থানার যিনি আছে ওনার সম্পর্কেও কিছু রিপোর্ট উল্টা পাল্টা আসতেছে। সেই লোক আছে না বিদায় নিয়েছে? আমরা কিন্তু সব জানি এবং খোঁজ খবর রাখছি। আপনি কোথা থেকে এসেছেন, কি আপনার পরিচয়, কি কি করছেন এলাকায়, কার কাছ থেকে কি মাল পানি খান, সব কিন্তু আমরা জানি। এটা কিন্তু সত্যি কথা বলছি, আইজি পর্যন্ত পৌঁছিয়ে দেব। আশা করছি নিজেকে সংশোধন করে নেবেন। কারণ আমরা যারা আছি এই দেশে, বিশেষ করে আমার এই সদর থানা, এবি থানা, এমনি সরাসরি কাউকে কিছু বলি না। আপনারা আমাদের মেহমান, অন্য জেলা থেকে এসেছেন, দায়িত্ব পালন করলে দায়িত্বের মতো পালন করা লাগবে। কারণ এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন চলছে সেপ্টেম্বরের 27 তারিখ। কথা বলেন। 1 বছর 1.5 মাস পার হয়ে যাচ্ছে, এরপরও অনেকের চরিত্র পাল্টাচ্ছে না। এখনো সেই খাবো খাবো আছে। বাবা শাহজালাল সব হালাল, এই চিন্তা বাদ দেওয়া লাগবে না। যদি এবার আমার কানে আর 2-1 বার রিপোর্ট আসে, আপনি কিন্তু জায়গা মতো চলে যাবেন। আশা করছি চরিত্র পাল্টিয়ে নেবেন। এই লোকটা দেখলাম 52 সপ্তাহ মাত্র কোরআন শরীফের আরবি গ্রামার হালকা পড়েছিল আমার কাছে, তেলাওয়াত শিখেছিল শুদ্ধভাবে, কয়েকটা আয়াতের বাংলা অর্থ পারত। এখনো কাঙ্ক্ষিত মানের যেতে পারেনি, কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অন্তত লজ্জার খাতির হলো আমার সামনে যে না, আমি ঘোষ নেব না। এই জন্য কোরআন শরীফ নামাজের ভেতরে যদি আপনি একটু বুঝে বুঝে পড়তে পারেন, যদি চলার পথ একটু উল্টা পাল্টা থাকেও, আশা করছি আপনাকে আল্লাহর কোরআন পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। 4 নম্বরে সাহনের ব্যাখ্যায় পড়েছি, আপনি যদি সাহন থেকে বেঁচে থাকতে চান, নামাজের ভেতরে যেটা পড়লেন এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। যা যা পড়েছেন ওই অনুযায়ী নিজের জীবন গঠন করা লাগবে। এই 4টা কাজ যদি দুনিয়ায় কেউ না করে, এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন ওই লোকটা নামাজ পড়েও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আয়াত শুরু করেছিলেন ওয়াইলুল কুল্লি, ধ্বংস হয়ে যাক প্রত্যেকটা মানুষ। কারা তারা? হোমাজাতিল লোমাজা, যারা হোমাজা এবং লোমাজা। প্রশ্ন আসতে পারে হোমাজার লোমাজা কি? এটা হোমাজার লোমাজা অনেক মানুষ কোরআন শরীফ শুধু আরবিতে পড়ে, অর্থ বোঝে না, ব্যাখ্যা বোঝে না, এজন্য মেয়েদের নাম রেখে দেয় আদর করে। আমার নিজের এলাকায় আমি একজনকে যমজ বাচ্চা হয়েছে, 2টাই মেয়ে। একদিন জিজ্ঞাসা করলাম যে ভাই যমজ বাচ্চা নাম রাখলেন? বলছে হুজুর নাম রেখেছি হোমাজা লোমাজা। একটা কথা হইল। আপনি কি জানেন হোমাজা লোমাজা কি? যা জানি কোরআন শরীফে আছে, ওই আয়াত পড়ে আমার শোনাইলো। আরে যে হোমাজা মানে সামনে নিন্দাকারী, আর লোমাজা মানে পেছনে নিন্দাকারী। এ কি ভালো নাম? বলেন বলেন। এই জন্য যারা সামনাসামনি মানুষকে ছোট করেন, সামনাসামনি মানুষের নিন্দা করেন, বদনাম করেন, পেছনে পেছনে যারা মানুষের গীবত করেন, পরনিন্দা করেন, এই 2 প্রকার মানুষের জন্য আল্লাহ বলেন আমার হুমকি, আমার ধমকি। বলেন নাউজুবিল্লাহ। অথচ আমি ছোট্ট জীবনে দেখতে পাচ্ছি এখন পৃথিবীতে এই গোনাটা মানুষ গোনা মনে করে না, অথচ দেদারসে করে যাচ্ছে। যারা মানুষের বদনাম করেন, এর কথা ওর কাছে লাগান, মানুষের সম্পর্ক নষ্ট করে দেন, এটা আমার মনে হয় এতদিন যাই ছিল, আগস্টের 5 তারিখের পরে থেকে অনেকের ভেতরে এই আমলটা এখন বেশি। কি করে এর কাছ থেকে মানুষকে সরানো যায়, এর সম্পর্কে আন্দাজে বানিয়ে বানিয়ে কথা বলে। কথা বলেন। আর একটা অপরাধ হচ্ছে নিজে অন্যায় করে ফেলে, নিজের দল অন্যায় করে, এই অন্যায়টা চেপে রাখার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য একটা নিরপরাধ মানুষের উপরে, নিরপরাধ দলের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এগোনা বাংলাদেশে নেই। আপনি কিন্তু আল্লাহ নিজে ধমক দিচ্ছে আপনাকে। কোরআনে কারিমে আমি পড়েছি সূরা নিসা 112 নম্বর আয়াতের ভেতরে আছে
ওমাইয়া কাসাবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ইসমাম মুবিনা। বহু মানুষ দুনিয়ায় এমন আছে নিজে অন্যায় করে, নিজে অপরাধ করে। অন্যায়টা যখন হয়ে যায়, কাজটা যখন সংগঠিত হয়ে যায়, তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। আল্লাহ পাক বলেন এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু কিয়ামতের দিন আপনি সরাসরি দেখতে পাবেন আমিরুল ইসলাম, আমির হামজা সরাসরি পাপের বিশাল বোঝা মাথায় করে নিয়ে বেড়াচ্ছে। আরে মানুষগুলো কিয়ামতে দেখে দেখে বলবে আলা সামায়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। অপমান হওয়ার আগেই নিজেকে সংশোধন করে নেন। কুষ্টিয়াবাসী দ্বিতীয় নম্বরে পেয়েছি আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর বারবার গণনা করে, হিসাব করে। প্রশ্ন আসতে পারে মাল কি টাকা পয়সা? না, শুধু টাকা পয়সায় মাল না। এই মাল শব্দের ব্যাখ্যায় তাফসিরে আমি 5 প্রকার অর্থ পেয়েছি। 1 নম্বরে মাল মানে টাকা পয়সা, 2 নম্বরে মাল মানে লোকবল জনবল, 3 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র, 4 নম্বরে মাল মানে সম্মান মর্যাদা, 5 নম্বরে মাল মানে রাষ্ট্রীয় চেয়ার। এবার আপনি ব্যাখ্যার দিকে গিয়ে একটু বুঝেছেন কিছু? যারা এই মালগুলো জমা করে, হয় অস্ত্র জমা করে, নাই সম্পদ জমা করে, নাই লোকবল জনবল জমা করে বৃদ্ধি করতে থাকে, অথবা রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার জন্য ধান্দায় থাকে, মান সম্মান পাওয়ার জন্য চেষ্টা চালাতে থাকে, এই 5টা অর্থের কোন অর্থটা আপনার ভেতরে আছে আপনি নিজেই বলেন। এগুলো যারা জমা করার জন্য সব সময় চেষ্টা করেন, চিন্তা করেন, আর এই ধারণা করেন যে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থেকে যাবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে, ধারণা করে, সে বিশ্বাস করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর ময়দান 1500 বছর মনে করেন এই আয়াতটা নাযিল হয়েছে। 1500 বছরের যে বিশাল আলোচনা কোরআন থেকে আমি পেয়েছি। বহু মানুষ তাদের মাল জমা করেছিল, সম্পদ জমা করেছে, লোকবল জনবল বাড়িয়েছে, রাষ্ট্রীয় চেয়ারেও বসেছিল, মান সম্মান উপার্জন করেছে, বিশাল অর্থ সম্পদের মালিক হয়ে গেছে। ও মনে করেছিল এগুলো আমাকে অমর করে রাখবে, আমাকে চিরস্থায়ী করে রাখবে, আমাকে মানুষের মুখে মুখে রাখবে। আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই না, তাকে হুতামায় আমি আল্লাহ নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন তো আয়াতের বাস্তব শিক্ষা কি? কত মানুষ আমরা দেখলাম দুনিয়াতে তারা মাল জমা করেছে, তাদেরকে চিরস্থায়ী করে তাদের মাল রাখে নাই, অমর করে রাখে নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যেমন আবু লাহাব, এ লোকটা সম্পদ উপার্জন করেছিল, মাল উপার্জন করেছিল, মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলেন আবু লাহাবের যে সম্পদ, ও মন্ত্রী ছিল, অথচ তার বিশাল অর্থ সম্পদ কোনো কাজে আসে নাই। এমনকি সে উপার্জন যা করেছে সব জাহান্নামের সাথে নিয়ে গেছে। সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাতুহু, তাকে আমি আল্লাহ জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করিয়েছি। শুধু তাকে না, ওয়ামরাতুহু, তার স্ত্রীকেও সাথে দিয়েছি। প্রশ্ন আসতে পারে তার স্ত্রীকে দিল কেন? তাফসিরে মুফাসসিরে জবাব দিয়েছেন
আবু লাহাব ইসলামের বিপক্ষে ছিল, নবীজির বিপক্ষে ছিল, আর ওকে পেছন দরজা দিয়ে সাহায্য করত ওর স্ত্রী উম্মে জামিল। আজও বাংলাদেশে আমরা দেখি বহু নেতা, বহু পুরুষ মানুষ, এরা ডাইরেক্ট ইনডাইরেক্ট ইসলামের বিপক্ষে আছে, ইসলাম ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। পেছন দিক থেকে তাদের নেত্রীরা, তাদের স্ত্রীরা, তাদের মায়েরা, বোনেরা, মেয়েরা পেছন দিক থেকে ইসলাম ধ্বংস করার জন্য উম্মে জামিলের মতো সাহায্য করে। কথা বলেন না কেন? আমরা খাদিজার মতো মেয়ে লোক কেউ পাই, আমরা উম্মে জামিলের মতো মেয়ে লোক কেউ পাই। এই জমিনে দিন কায়েমের জন্য খাদিজাতুল কুবরা নবীজিকে সব দিয়ে দিয়েছিলেন। এরকম হাজারো মহিলা এখন বাংলাদেশে আছে না নেই? অমনোহরদিবাসী, সামনে কিন্তু বদরের ময়দান আমাদের সামনে। আপনি যাই মনে করেন না কেন, কারণ আমরা সবাই শুনছি এবার হবে ভোট যুদ্ধ। এটা শুধু ভোট না, কি হবে? ভোট যুদ্ধ। বদরের ময়দান জান্নাতি, শহীদ হলেও জান্নাতি, গাজী হলেও জান্নাতি। ওই সময় কেন নবীজি বলেছিলেন? কারণ ইসলাম থাকবে কি থাকবে না এরকম কঠিন মুহূর্ত চলছিল। আমাদের বাংলাদেশে এখন ঠিক এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। অনেক চাপাবাজি করতে পারে যে না আমরা কি ইসলাম মানি না। তুমি ইসলাম মানো তো এ কথা বলো কেন? শরীয়তের কোনো নিয়ম নীতি আমি বিশ্বাস করি না, এ কথা বলো কেন? এই জন্য আমরা বলতে বাধ্য হচ্ছি, এবার কিন্তু ময়দান আমাদের সামনে, বদরের ময়দান আসতেছে। কথা বলা লাগবে ভাই। এখান থেকে আমি এবার ফতোয়া দিতে পারি না যে বদরের ময়দানে যারা গিয়েছে ইসলাম রক্ষা করার জন্য, শহীদ হলেও জান্নাতি, গাজী হলেও জান্নাতি। এবারও বাংলাদেশের অবস্থা ঠিক ওই রকম। এবারও ইসলাম থাকবে না ইসলাম যাবে? এবার যদি আপনি সরাসরি থাকেন এই ময়দানে, হয় আপনি যদি মরে যান বদরের ময়দানের মতো জান্নাতি, যদি বেঁচে থাকেন গাজী হয়ে তাও আপনি জান্নাতি। যদি কোনো ফতোয়া নিয়ে আসতে পারেন কারো কাছে নিয়ে আসেন, আমি তো মিলিয়েছি। আমি এখান থেকে একটা ইতিহাস দেখলাম এই আয়াতে, আপনারা শুনতেছেন? নবীজি দেখলেন যে আমার এই জামানা এখন পুরা আরব জাহানের ভেতরে আমি 17 বছর থেকে শুরু করে 40, এই 23 বছর একাধারে চেষ্টা করলাম হেলফুল ফসল গঠনের মাধ্যমে যে শান্তি দেওয়া যায় কিনা, কিন্তু না, কাঙ্ক্ষিত মানের শান্তি আমি দিতে পারলাম না। এখন আমার এই 17 থেকে 40, এই 23 বছরের ফল জিরো হয়ে গেল। কেন জিরো হলো? উনি লক্ষ্য করে দেখলেন পুরা আরব জাহানে ওই সময় 36টা গোত্র আছে, বংশ আছে। এদিকে তাকান, 36টা গোত্র বা বংশ। আমাদের বাংলাদেশে আমি আজকে কয়েকদিন আগে মিলিয়েছি, এই বাংলাদেশে এখন গোত্র বা বংশ আছে 36টা। একটু মিলান, এই যে সৈয়দ বংশ, সর্দার বংশ, খান বংশ, বিশ্বাস বংশ, চাচারটা কি আমি জানি না, হানিফ, মালিথা বংশ, এরপরে আরো বিভিন্ন বংশের লোক আছে, মন্ডল আছে, হাওলাদার আছে, চৌকিদার আছে, চাকলাদার আছে, শেখ তো বললামই না। এইরকম সব মিলে আমি তো আন্দাজে বলছি না, হিসাব করা সারা বাংলাদেশ 630টা থানায় এরকম বংশ আছে। কয়টা বলেন বলেন, আর একবার বলেন, আপনি একটু মজা পাবেন এবার। ওই জামানায় 36টা গোত্র ছিল, বংশ ছিল। 36টা বংশের 36 জন দলপতি ছিল, লিডার ছিল। গোত্রের প্রধান থাকেন একজন। ওই জামানায় 3টা জাতি ছিল, প্রতিষ্ঠিত জাতি। একটা জাতির নাম হচ্ছে ইহুদি, আর একটা ছিল খ্রিস্টান, আর একটা ছিল মুশরিক, আর একটা জাতি ছিল নিভু অবস্থায়, তাদের নাম হচ্ছে হানিফ। হানিফ মানে আমাদের হানিফ না, হানিফ একটা গোত্রের নাম। হযরতে খাদিজাতুল কুবরা, ওয়ারাকা ইবনে নওফেল, হযরত আলী, ওনারা ওই নিয়ম নীতি মেনে চলতেন।
এবার আসেন ওই জামানায় ওই তিনটা প্রতিষ্ঠিত জাতির তিনজন জাতীয় নেতা ছিল। ইহুদিদের জাতীয় নেতার নাম ছিল মারহাব, খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মুখাইরে, আর মুশরিকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেল। জাতীয় নেত্রী ছিল ওই জামানায় তিনজন। পুরা আরব জাহান তারা চালাতো। 1 নম্বরে আবু জেহেলের স্ত্রী নাকেরা, 2 নম্বরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, 3 নম্বরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এই তিনজনে জাতীয় নেত্রী। তাহলে ওইদিকে 36 আর এদিকে 6, কত হয়? 42। বলেন বলেন। ওই জামানা পুরা আরব জাহান চালাতো এই 42 জন। যত অপকর্মের মূল হোতা এই 42 জন। আমিও একটু লক্ষ্য করে দেখেছি এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল এই এরিয়াতে এই 42 জন ঠিক এরকম নেতা আর নেত্রী আছে। হয়তো অঞ্চল এলাকা হিসাবে জাতীয় নেতা তাদেরকে আমরা বলি। আমাদের কুষ্টিয়ায় 2 জন, ইউনূস ছিল, হানিফ ছিল। জাতীয় নেতা ছিল যারা বঙ্গবন্ধু, জিয়াউর রহমান আর এরশাদ। জাতীয় নেত্রী ছিল হাসিনা, খালেদা, রওশন। এক কথা বলছেন এখানে খাপের খাপ মিলে যাচ্ছে না। 36 আর ওদিকে 6, 42। আপনি একটু হিসাব, আমি তো 620টা থানা বাংলাদেশে, 630টা সব থানায় যাই। আমি দেখেছি এই সারা বাংলাদেশে এই 42 জন ফিগার আছে। তার ভেতরে শয়তান 2টা আমাদের জেলায়, অন্যান্য জেলা মিলে কতজন? হয়তো 3 জেলা মিলে 1 জন, 2 জেলা মিলে 1 জন, আমাদের 1 জেলায় 2 জন। তাহলে সব মিলে কত? 42। নবীজি ওই সময় ভেবেছিলেন যে এই 42 জনের মাথা থেকে খাবারের ঝুড়ি নামিয়ে আবু বকরের মতো মানুষের মাথায় দিলে খাবারের অভাব হবে না। উনি ওইটাই করেছিলেন। 40 বছর থেকে 63, এই 23 বছরে কোরআন হাতে পেয়ে তিনি আরম্ভ করলেন যে এদের কাছ থেকে কি করে খাবারের ঝুড়ি নামানো যায়। তিনি নামিয়েছিলেন না? এক কথা বলে না কেন? 13 বছর মক্কায় চেষ্টা করলেন নামানোর, পারেন নাই, খালি মার খেয়েছেন। বাকি 10 বছর মদিনায় যে রাষ্ট্র গঠন করে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে আবু জেহেলের এই ক্ষমতার ঝুড়ি নিয়েছেন না নেন নাই? এইটা আপনার কাছে রাজনীতি মনে হয় কেন? যতদিন পর্যন্ত এই 42 জন মানুষের মাথা থেকে খাবারের ঝুড়ি নামিয়ে এই দেশে হানিফ গোত্র যারা আছে নিবিড় নিবিড় অবস্থায় খালি মার খায়, এইরকম মানুষের মাথার উপরে যখন খাবারের ঝুড়িগুলো দেওয়া হবে, আল্লাহর কসম এই দেশে কেউ না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ। মাল খালি জমা করে যাচ্ছেন না? মাল মানে কি শুধু টাকা পয়সা? কি এই যে এই বইটা, এটা আমি লিখেছি, জান্নাত জাহান্নাম, আমি জেলখানায় লিখেছি। এর ভেতরে এইটা আমার এই আলোচনাটা সাজানো আছে। মাল এখানে ব্যাখ্যা করা আছে, দেখবেন জাহান্নামে হতমা, যেটা এই হতমার ব্যাখ্যা করতে গিয়ে মাল আছে 5 প্রকার। এই 5 প্রকার মালের ব্যাখ্যা এখানে আরো বিস্তারিত 128 পৃষ্ঠা লেখা আছে। একবার তো 1 পৃষ্ঠা বললাম, পুরাটা বলতে গেলে আমার গলাও শেষ, আমিও শেষ। বলেন এটাকে আপনার কাছে রাজনীতি মনে হইলো? আমি মিলিয়ে দেব। এখানে বসেন, ক্যালকুলেটর নেন, কম্পিউটার নিয়ে আসেন, বাংলাদেশের কোন এরিয়ায় কি কি চলছে সব মিলিয়ে আরব জাহানের সাথে আমি মিলাবো। এখনো বাংলাদেশ ধ্বংস করার মনে এই 42 জন। কিছু জেলে আছে, কিছু পালিয়েছে, এখনো কিছু বাইরে আছে। আমরা যাই এদের কাছ থেকে এই ক্ষমতার ঝড়ি, খাবারের ঝড়ি নিয়ে আবু বকরের মতো মানুষের মাথায় তুলে দেব, ওমরের মতো মানুষের মাথায় তুলে দেব। এই মানুষগুলোর মাথায় যদি তুলে দেওয়া যায়, হযরত ওমর রাতের বেলা খাবারের বস্তা মাথায় নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটতেন। এরকম মানুষ জামাত ইসলামী বাংলাদেশ তৈরি করেছে, এবং সামনে যদি অবস্থা আসে ওনারা দেখাবে। রফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল, আমিরুল ইসলাম, আব্বাস আলী, এই যে কয়জনের নাম বললাম, আল্লাহর কসম এগুলো সব ওমরের উত্তরসূরি হবে ইনশাআল্লাহ।
আপনি একবার দিয়েই দেখেন না কেন, না দিয়েই বলেন কই, না দিয়ে হবে, না দিয়ে হবে। আমি প্রমাণ দিচ্ছি। সাতক্ষীরা আশাশনির এলাকায় একটা ইউনিয়নের চেয়ারম্যান, MA পাস, আমি নিজে ছিলাম তার বাড়িতে। উনি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইউনিয়নের কাজ করে, আর 4টা থেকে রাত 10টা পর্যন্ত তরকারি বিক্রি করে। জামাত ইসলামের ইউনিয়নের সেক্রেটারি ছিল এবং চেয়ারম্যান ছিল ইউনিয়নের। কি জীবন তৈরি করেছিল বলেন তো। বাংলাদেশে এখন 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে। আল্লাহর কসম, ওই রকম চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, MP 1628 জন যদি এই দেশে আমরা বানাতে পারি, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জামাত ইসলামী বাংলাদেশ সেটা চেষ্টা চালাচ্ছে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। অন্য কেউ যদি ভুল বুঝে থাকেন, আপনার পায়ের তলায় যে মাটি নেই তার প্রমাণ ডাকসু এবং জাকসু নির্বাচন। এমনকি গণ বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে, শিবির পাস করেছে, আর অন্য দলে যারা দাঁড়িয়েছে একটা ভোট পেয়েছে। ওর লজ্জা থাকার দরকার নেই। কয়টা? ওর নিজের ভোটটা পেয়েছে। শয়তান এগুলো দেখে আর হাসে। আল্লাহ, আমি আর শয়তানি করব কোথায়? এখানে কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। ইসলাম এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, হয় আপনাকে নিয়ে যাবে না আপনাকে বাদ দিয়ে যাবে। কারণ বিশ্বের মানুষকে আল্লাহ এদিকে কিন্তু একেবারে ঝুঁকিয়ে দিয়েছে। এত বড় মোড়ল দেশ আমেরিকা যখন বলেছে যে 5 কারণে আমরা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই, দাদাদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ দাদা তো আর ওই পর্যায়ের না, দাদা তো ওদের চাকর বা হ্যাঁ, কথা বলেন না কেন? কারণ ভারতকে আমেরিকা কোথাও মনে করে না, আমাদেরকে তো একটু গনে, ওকে গনেও না। এরপরে চীন, বিশ্বের পরাশক্তির ভেতরে অন্যতম, রাশিয়া। না, আন্তর্জাতিক বিষয়গুলো দেখেন একটু গোপনে। সবাই চাচ্ছে এই জামাত ইসলামী বাংলাদেশের মানুষের সততা। তারা এইটাই বলছে যে এত নম্র, এত ভদ্র, এত সৎ মানুষ এত সৎ হতে পারে, এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির শিক্ষিত তারা। এই বাংলাদেশে জামাত ইসলামীতে যারা আছে আপনি দেখেন, একটা অন্তত ম্যাট্রিক পাশের নিচে নেই। এমনকি ইউনিয়নের সেক্রেটারি, যে আমাদের এই পাটিকাবাড়ি ইউনিয়নের সেক্রেটারি, সেও MA পাস। ইকবাল ভাই MA পাস না? আমির মনোহর দি যিনি আছেন ডবল MA। এরপরে হরিনারায়ণপুরের আব্বাস আলী তোর অধ্যাপক। অন্যান্য দলে আমরা দেখি চেয়ারম্যানে দাঁড়ায় কলম ভেঙে ফেলে। সুতরাং আন্তর্জাতিক বিশ্ব বুঝে ফেলেছে, এ দেশের মানুষও বুঝে ফেলেছে। আপনারা যাই মনে করেন না কেন, বাংলা কথা বাংলায় বলছি, ইসলাম এবার আসবে, হয় আপনাকে নিয়ে আসবে না আপনাকে বাদ দিয়ে আসবে। আর আপনাকে যদি এবার বাদ দিয়ে আসে, আপনার কপালে আগুন লাগবে। তখন আসবেন যে আসেন ইসলামের কাছে এসেছি, তখন আর নেওয়া হবে না। আপনি কাজের সময় নেই, অকাজের সময় আসবেন। এই জন্য মাল যারা জমা করছেন তাদের জন্য দুর্ভোগ। জীবন আপনার মাল আপনাকে চিরস্থায়ী করে রাখতে পারবে না। আবু লাহাবকে যেমন রাখতে পারে না। আর একজনের জীবনী পেয়েছি, কারুন। আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, ওকে এমন সম্পদের মালিক বানিয়েছিলাম